ওগো প্রভু তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দাও। সেদিন আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা আজকে কোথায় যেতে চাও, তুমি কোথায় যেতে চাও? সেই দিন যদি আজকের এই সাজারাতুল উলুম কওমি মাদ্রাসার মাহফিল থেকে আমরা কেউ যদি সেদিন জাহান্নামের অধিবাসী হয়ে থাকি, আমরা ডাক দিয়া বলবো, ওগো প্রভু তুমি আমাদেরকে ওই এলাকায় পাঠিয়ে দাও যে এলাকায় আমরা আগে ছিলাম। ফারজিয়ানা তুমি আমাদেরকে সেখানে পাঠিয়ে দাও যেখানে আমরা ছিলাম, সেখানে তুমি আমাদেরকে পাঠিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দা কেন পাঠাবো? সেখানে গিয়া তোমরা আবার কি করবা? আমরা সেদিন ডাক দিয়া বলবো, নামাল সলিহা। ওগো আল্লাহ আমরা দুনিয়াতে যাওয়ার পরে নেক আমল করব, ভালো কাজ করব, মাদ্রাসা মসজিদের ভিতরে বেশি বেশি সময় দিব, ওলামায়ে কেরামের সোহবতে থাকবো, কোরআনের মজলিসে বসবো, হাদিসের বয়ান শুনবো। দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দা তোমাদেরকে তো এই সুযোগটা আমি দিয়েছিলাম, কিন্তু তোমরা তখন বুঝো নাই। আমরা সেদিন ডাক দিয়া বলবো, ওগো আল্লাহ সেদিন তো আমরা বুঝতে পারি নাই জাহান্নামের আযাব যে এত কঠিন হয়ে যাবে, সেদিন তো আমরা বুঝতে পারি নাই জাহান্নাম আজকে যেভাবে গর্জন দিতেছে, তর্জন দিতেছে, আজকে তো আমরা নিজ চোখে দেখতেছি, এজন্য আজকে বিশ্বাস করলাম। নিজ কানে জাহান্নামের আওয়াজগুলা শুনতেছি, এজন্য আজকে বিশ্বাস করলাম, আগে তো বিশ্বাস করি নাই। আল্লাহ আমাদেরকে ফারজিয়ানা একটু দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ বলবে, ওগো বান্দা কেন পাঠাবো? আমরা বলবো সেদিন না আমাল সালিহান, নেক আমল করব, ভালো কাজ করব। আল্লাহ বলে, কেন ভালো কাজ করবা? আমরা সেদিন বলবো, ইন্না মুকিনুন। ওগো আল্লাহ আজকে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে সেদিন যে উলামায়ে কেরাম সতর্ক করেছিল, আপনি যে কোরআনের মাধ্যমে, নবী যে হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছিল, এই বিষয়গুলা আজকে আমাদের ইন্না মুকিনুন দৃঢ় বিশ্বাস হয়েছে, আজকে আমরা বিশ্বাস করেছি, এজন্য আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায়া দাও। সেদিন রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওগো বান্দা, ওগো আমার গোলাম, দুনিয়াতে পাঠানোর আর কোনো সুযোগ আমার কাছে নাই। দুনিয়ার একটা সিস্টেম আছে, দুনিয়াতে আমি তোমাকে যতদিন হায়াত দিয়েছিলাম ততদিন দুনিয়াতে তুমি জীবনযাপন করেছ। মৃত্যু নামক একটা জিনিস হয়েছে, মৃত্যুর মাধ্যমে তুমি দুনিয়া ছেড়ে দিয়েছ, দুনিয়া থেকে পাড়ি জমিয়েছ পরকালের জিন্দেগিতে। এখন আর আমি আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম নাই, মৃত্যুবরণ করার পরেও আবার দুনিয়াতে যাওয়া যায়, এরকম কোনো সিস্টেম আমি আল্লাহর কাছে আর নাই, ঠিক কিনা? অন্ধ চিনেননি? অন্ধ, হ্যাঁ অন্ধ চিনেন? একটা আছে কানা আর একটা অন্ধ, দুইটা কিন্তু দুই জিনিস। অন্ধ হইল যে একবারই চোখে দেখে না, কানা হইল এক চোখে দেখে আর এক চোখে দেখে না, বুঝতেছেন? কানা হইল এক চোখে দেখে আর এক চোখে দেখে না, অন্ধ হইল দুনো চোখে দেখে না। এক অন্ধ ভিক্ষা করে, কত কিছুই তো মনে চায়, সব কিছু কি আর পায়? চিন্তা করে বাড়ি গাড়ি কত কিছু করবো, সব কিছু কি আর পায়? সকালে বাইরে নিয়ত করে যে 5,000 টাকা আজকে ভিক্ষা করবো, 5,000 টাকায় কি আর হয় না, কত কিছুই তো চাইতে চাইতে একদিন এক মাহফিলে গিয়ে শুনছে যে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে যা চায় আল্লাহ সব দিয়ে দেয়, যা চায় আল্লাহ সব দিয়ে দেয়। এখন ইসমে আজম জানে কেডা? খিজির আলাইহিসসালাম। কেডা? খিজির আলাইহিসসালাম। এখন তো এই ভিক্ষুক অন্ধ ভিক্ষাবৃত্তি বাদ দিয়া খিজির আলাইহিসসালামের সাথে দেখা করার জন্য পেরেশান, হেরে খোঁজা শুরু করছে, ভিক্ষা বাদ দিছে। কারণ খিজির আলাইহিসসালামের লগে দেখা হইলে সে ইসমে আজম জানতে পারবো, ইসমে আজম জানতারলে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করব, যা চাইবো তাই দিয়ে দিব। যে যে লাইনে মুজাহাদা করে আল্লাহ তারে ওই লাইনে আগায় দেয়, ঠিক কিনা? হ্যাঁ, যে যে লাইনে মুজাহাদা করে আল্লাহ তারে ওই লাইনে, হ্যাঁ ওই লাইনে আগায় দেয়। তো ভিক্ষুক খুঁজতাছে, হঠাৎ করে একদিন স্বপ্ন যুগে স্বপ্নের মধ্যে ঘুমাইছে, ঘুমের মধ্যে খিজির আলাইহিসসালামের লগে দেখা হয়ে গেছে। ঘুমের মধ্যে দেখা হয়ে গেলে জিগাইতাছে যে আপনারা তো আমি অনেক খুঁজতাছি,
খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, কিরে ভিক্ষুক অন্ধ, তুই আমার এত খুঁজস কে? কয়, আপনার এই তো দরকার, ইসমে আজম জানার দরকার। ইসমে আজম পয়টা দোয়া করলে আল্লাহ কবুল করে। কয়, ঠিক আছে, ইসমে আজম পয়টা দোয়া করলে আল্লাহ কবুল হয়, ইসমে আজম তোরে শিখাইয়া দেম, কিন্তু শর্ত হইলো তুই যে কোনো একটা দোয়া করতে হবে আল্লাহর কাছে, দুইটা করলে আল্লাহ কবুল করতো না। কয়টা করণ লাগবো? যে কোনো একটা। দুইটা দোয়া করলে আল্লাহ কবুল করতো না, যে কোনো একটা দোয়া করণ লাগবো। ভিক্ষুক কয়, আরেকটা দোয়া যাতে আল্লাহ কবুল করে এরকম একটা সুযোগ লয়ে দেওয়ান জানা। অন্ধ মানুষ চিন্তা করতেছে যে একটা দুনিয়ার লাগি চাইবো, আরেকটা আখিরাতের লাগি চাইব। কইতাছে যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামরা কয় যে আরেকটা দোয়া যদি আমার একটু কবুল করার সুযোগ করে দিতেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, একটাই কবুল হইব শর্ত, তুই আরেকটা চাবি তাহলে পাবি না। এখন ভিক্ষুক কইতাছে অন্ধ, আচ্ছা একটু চিন্তা ভাবনা করে একটু সময় দিন, একটু সময় দিন, চিন্তা ভাবনা করি। এরকম চিন্তা ভাবনা করার লোক আছে না নাই? যে একটু পরে যাই মাহফিলে, আছে না নাই? যার একটু পরে যায়, প্রধান বক্তা বইয়া লোক চাটা খাইয়া লই, এরকম চিন্তা ভাবনা করতেছে নি আশেপাশে? করতেছে না? তো ওই ভিক্ষুকও চিন্তা ভাবনা করে কয়, আচ্ছা আর একটু সময় দিন, একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। একটু চিন্তা ভাবনা করার পরে ভিক্ষুক ডাক দিয়া কইতাছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন একটাই কবুল করব, তাহলে আপনি একটু মনোযোগ দিয়া শুনেন, আমি একটাই দোয়া করবো আল্লাহর কাছে। কি দোয়া করব? একটাই দোয়া করব। এখন এ কইল হ্যাঁ ভিক্ষুক মানুষ, আর এ কইল অন্ধ, তার তো চোখও দরকার। অন্ধ থাকার কারণে তার কাছে মাইয়া বিয়া দেয় না, বিয়াও তো করার দরকার। আবার অন্ধ চিন্তা করে মরতে যেহেতু হইব, ইমান নিয়ে মরার দরকার, ঠিক না? ইমান নিয়ে না মরলে তো আর জান্নাত পাইতো না। না ইমান নিয়া, ইমান ছাড়া মরলে জান্নাত দিব আল্লাহ? হ্যাঁ দিব না? কেমনে গো? দিত না। তাহলে এই ভিক্ষুক চিন্তা ভাবনা করে কইতাছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, যে ভালো করে শুনেন আমার দোয়াটা, একটাই করবো। আপনি কইছেন একটা কবুল করবো, একটাই করবো, দুইটা করতাম না। কি? ঠিক আছে বলো। আল্লাহ যেন আমারে স্বর্ণের খাটে বসাইয়া, চোখ মিল্লা চাইয়া, বউ ফুলাহান নাতি নাত কর লইয়া, সাইডা ডাইল ভাত খাইয়া, ইমান নিয়ে যেন খুদার জান্নাতে যাইতে পারি। বলেন তো, বাহি রাখছে কিছু? বাকি আছে নাকি কিছু? হ্যাঁ, এরকম কিছু মানুষ আছে না, চার দোকানে বইতে কেউ সাফা মারতাছে যে বেটা দুনিয়াও দরকার আছে, আখেরাতও দরকার আছে। দুনিয়া ছাড়া কি আখেরাত হয় নাকি? এরকম কিছু সাফাবাদ চার দোকানে আছে না নাই? ভিক্ষুক যেমন হ্যাঁ একটা চাইতে গিয়া বাকি রাখছে, কোনোটা সবগুলাই চাইছে। এরকম কিছু মানুষ আছে আড্ডা দিতেছে, আড্ডা দিয়ে বইয়া বইয়া চিন্তা করতেছে যে দুনিয়াও দরকার। হুজুররা তো কই খেলে আখেরাত কামাই করতে, দুনিয়া ছাড়া কি আখেরাত কামাই হয় নাকি? পেটে ভাত না থাকলে নামাজে সেজদা দিলে আল্লাহর কথা মনে থাকে না, ঠিক না? এই জন্য দুনিয়াতে তো আল্লাহ পাঠাইছে, দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবো, ঠিক না? দুনিয়া থেকে একদিন চলে যাইতে হবো। দেখেন, দুনিয়া এবং আখেরাত একজন মানুষের জিন্দেগিতে কয়টা পার্ট? দুইটা পার্ট। কয়টা? ভালো করে মনোযোগ দেন, বয়ান শুরু করতেছি। কয়টা পার্ট? দুইটা। একটা হইলো দুনিয়া আর একটা আখেরাত। একটা পাখির যেমন দুইটা ডানা, একটা পাখির কয়টা ডানা? দুইটা ডানা। আমার আপনার জিন্দেগি দেখেন, সারা দিন রাত শুরু হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন, সন্ধ্যার পরে সকাল পর্যন্ত রাত, ঠিক না? মানুষের দুনিয়ার জিন্দেগিটারও কয়েকটা পার্ট আছে। শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। একটা সময় আমরা ছোট ছিলাম, পর নির্ভর ছিলাম, একা একা খাইতে পারছি না, হাত নাড়াচাড়া করতে পারছি না, এরকম একটা সময় গেছে না? গেছে। আবার একটা সময় বৃদ্ধ হয়ে গেলে বলে পানিটা আগায়া দেও, পানিটা একটু গরম করে দেও, আমারে দইরা একটু উঠাও, একা একা শুইতে পারি না, মশারিটা টানায়া দেও। এরকম একটা পরের অধীন একটা সময় আসে কি আসে না? আসে না? আসে।
আমরা মনে করি আমাদের যুক্তিতে মাঝখানের সময়টা আমরা একটু শক্তিশালী, আমরা একটু কি শক্তিশালী, যৌবনকালে শক্তিশালী। এই যে এটা হইল সামান্য একটা দুনিয়ার জিন্দিগি। দুনিয়ার কি? দুনিয়ার জিন্দিগিটা কতদিন? জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত। এটা কার জিন্দিগি? দুনিয়ার জিন্দিগি। আর পরকালের জিন্দিগিটা মৃত্যুর পর থেকে পরকালের জিন্দিগি শুরু হয়। পরকালের জিন্দিগির আবার 9টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? 9টা। 1 নাম্বার পার্ট হইল মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামত, 4 নাম্বার হাসর, 5 নাম্বার ফুলসিরাত, 6 নাম্বার মিজান, 7 নাম্বার শাফাত, 8 নাম্বার জান্নাত, 9 নাম্বার জাহান্নাম। এই 9টা পার্ট দিয়া পরকালের জিন্দিগি চলে। কয়টা পার্ট দিয়া? একটু মুখস্থ করেন তো আমার লগে। 1 নাম্বার কি? মৃত্যু। কি? মৃত্যু দিয়া পরকালের জীবন শুরু হয়। 2 নাম্বার কি? কবর। 3 নাম্বার কি? কিয়ামত। 4 নাম্বার কি? হাসর। 5 নাম্বার, আপনারা মনে হয় কথা কইতেছেন না, ব্যাপার কি? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, বয়ান রান্না শুরু করতেছি একটু পরে, আগে একটু গুছাই লইতেছি। তাহলে 5 নাম্বার কি? ফুলসিরাত। 6 নাম্বার মিজান। 7 নাম্বার শাফাত। নবী শাফাত না করলে জান্নাত পাওয়া যাইব? 7 নাম্বার হইল কি? শাফাত। 8 নাম্বার জান্নাত, 9 নাম্বার জাহান্নাম। আখেরাতের জিন্দিগির পার্ট কয়টা? আরে কালকে কেউ জিগাইলে কইবেন না। আখেরাতের জিন্দিগির পার্ট কয়টা? জোরে কোন। 9টা। কয়টা? 9টা। 9টা পার্টের প্রথমটা কি? মৃত্যু। এখানে আমরা যারা আছি মরব না এরকম কেউ আছে নাকি? সবারই মরণ লাগবে, ঠিক না? আল্লাহ তো কোরআনে বলে দিছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু আছে বিদায় তো আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ইবাদত হবে একমাত্র কার? একমাত্র কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না। কারণ মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাইতে হবে, ঠিক না? এজন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, ঠিক না? কবি বলে মৌত কো সমঝা হাই গাফিল ইখতিতামে জিন্দেগি দর হকীকত মৌত হাই সুবহ দাওয়ামে জিন্দেগি। মৃত্যুর মাধ্যমে জিন্দিগি শেষ হয় না, জিন্দিগি শুরু হয়। আমরা তো মনে করি মরে গেলে শেষ। বহু মুসলমান নামধারী আছে, চার দোকানে বয়ে বয়ে কয় মরে গেলে পরে কামতে বাস ঢুকুক। কয় কি কয় না? মৃত্যুর মাধ্যমে বাবা জিন্দিগি শেষ হয় না, জিন্দিগি শুরু হয়। জিন্দিগি কি হয়? শুরু হয়। নাস্তিকেরা মনে করে মৃত্যুর পরে আর কিচ্ছু নাই, মৃত্যু পর্যন্তই জিন্দিগি। এর বিশ্বাস কার? নাস্তিকদের। আর মুসলমান মৃত্যুর পরে জিন্দিগি শুরু হয়, কবর আছে, হাসর আছে, মিজান আছে। এগুলা বিশ্বাস না করলে ঈমান থাকে না, ঠিক কি না? ঠিক না? তাহলে মৃত্যুর মাধ্যমে পরকালের জিন্দিগি কি হয়? শুরু হয়। মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে সবাই আমার কাছে ফিরে আসতে হবো, না আইসা কোনো উপায় নাই। না আইসা কি নাই? কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলছে ইবাদত করবা একমাত্র কার? আল্লাহর। কোরআনে আল্লাহ জানায়া দিছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আইলিয়া আরিফুন। জিন আর মানুষকে আল্লাহ বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত আপনি দুনিয়াতে করলেন কি করলেন না, আল্লাহর কাছে গিয়ে হিসাব দেওয়া লাগবো কিনা? হিসাব দেওয়া লাগবো না? এজন্য আল্লাহ বলছে ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতেই হবে, আমার কাছে আসতেই হবে। আল্লাহ আরেক আয়াতে বলে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ বলে আমার কাছে আসা ছাড়া উপায় নাই, কোনো না কোনো দিন কোনো না কোনো সময় আমার পর্যন্ত আওয়ান লাগবো, আমার পর্যন্ত কি করণ লাগবো, আসা লাগবো, না এসে কোনো উপায় নাই। আল্লাহর কাছে যে যাইবেন, যাওয়ার পরে আল্লাহর কাছে হিসাব দিতে হইব না, এবাদত বন্দেগী করছেন কিনা হিসাব দেওয়া লাগবো না। দেখেন আল্লাহ কি কয়, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, কি ব্যাপার জাহান্নামীরা, জাহান্নামে আসছো কেন? তোমাদের কাছে কি খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়? তাদেরকে কি উলামায়ে কেরাম জাহান্নামের কথা বলে নাই, জান্নাতের কথা বলে নাই, মৃত্যুর কথা স্মরণ করায়া দেয় নাই? তোমাদেরকে কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দিতে হবে এই কথা বলে নাই? তোমাদেরকে কেউ সতর্ক করে নাই? কোরআন ও হাদিসের মাহফিলে আইসা উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআনের নসিহত শোনার জন্য কি ডাকে নাই? ডাকছে কি না? হ্যাঁ, ডাকে নাই। ওই দিন জাহান্নামীরা মিথ্যা কথা বলতে পারবে না, ডাক দিয়া বলবে কলু, ডাক দিয়া কি বলবে? কলু বালা কদ জাআনা নাযীর। সেদিন জাহান্নামীরা ডাক দিয়া বলবে, ওগো মালিক ফেরেশতা, আমাদেরকে দুনিয়াতে উলামায়ে কেরাম আমাদেরকে নসিহত করেছিল, সতর্ক করেছিল, আমাদেরকে চার দোকান থেকে কোরআনের মজলিসে আসার জন্য ডাকছিল, আমাদেরকে জান্নাতের পথ ধরার জন্য বলছিল, জাহান্নামের পথ ছেড়ে দেওয়ার জন্য বলছিল, আমাদেরকে জিনার পথ থেকে সরে আসার জন্য বলছিল, মদ পান করা থেকে বিরত থাকার জন্য বলছিল, ইয়াবা পান করা থেকে বিরত থাকার জন্য বলছিল, আমাদেরকে অবৈধ রিলেশন করা থেকে বিরত থাকার জন্য বলছিল, আমাদেরকে পিতামাতার নাফরমানি করা থেকে বিরত থাকার জন্য বলছিল, আমাদেরকে সমস্ত ধরনের অন্যায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছিল। কিন্তু আমরা সেদিন সতর্ক হই নাই। আমরা সেদিন কি করি নাই? সতর্ক হই নাই। যদি সতর্ক হইতাম, কলু বালা কদ জাআনা নাযীর। আল্লাহ আর এক আয়াতে বলেন, কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আল্লাহ, আমরা যদি দুনিয়াতে উলামায়ে কেরামের কথাগুলো উপলব্ধি করতাম, বুঝতাম, জানতাম, তাহলে আমাদের আজকে জাহান্নামে আসা লাগতো না। কিন্তু আজকে উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেব ডাকলে কি কয়? হুজুরগত কোনো কাজ নাই, 3 বেলা পরের বাড়ি খায় আর 5 বেলা আজান দিয়ে নামাজ পড়া। এরকম কথা কই না মানুষ? আছে না নাই? আছে না? যখন আল্লাহর দিকে ডাকে তখন কি কয়? হুজুরগত খায়া কাম নাই, মোল্লারাই তো দেশটা নষ্ট করছে, মোল্লাগত খায়া কাম নাই, 3 বেলা পরের বাড়ি খায়, 5 বেলা আজান দিয়ে নামাজ পড়ায়, টের পায় না। এই কথা বলেন না লোকগুলাও জাহান্নামের মধ্যে ডাক দিয়া করবো, কলু বালা কদে জাআনা নাযীর। এরা আমাদেরকে সতর্ক করেছিল, এরা আমাদেরকে জাহান্নামের পথ থেকে ফিরে আসার জন্য বলছিল। কিন্তু আমরা সেই দিন সেটা উপলব্ধি করি নাই, বুঝতে পারছি না, সেটা আমরা কি করি নাই? উপলব্ধি করি নাই। জাহান্নামীরা সেদিন বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। সেদিন বলবে, রব্বানা, আজকে তো দেখি, হে আমাদের রব, আবসারনা, জাহান্নামের আগুন সরাসরি দেখতেছি, জাহান্নামের আগুন কি করতেছি? সরাসরি নিজ চোখে দেখতেছি, ওয়া সামি'না, কানে শুনতেছি, ফারজি'না, আল্লাহ আজকে যে জাহান্নামের আগুন সরাসরি দেখতেছি, কানে শুনতেছি, আজকে তো আমাদের বিশ্বাস হয়ে গেছে। ফারজি'না, ওগো প্রভু,
তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দাও। সেদিন আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, আজকে কোথায় যেতে চাও, তুমি কোথায় যেতে চাও? সেই দিন যদি আজকের এই শাজারাতুল উলুম কওমি মাদ্রাসার মাহফিল থেকে আমরা কেউ যদি সেদিন জাহান্নামের অধিবাসী হয়ে থাকি, আমরা ডাক দিয়া বলবো, ওগো প্রভু, তুমি আমাদেরকে ওই এলাকায় পাঠিয়ে দাও যে এলাকায় আমরা আগে ছিলাম। ফারজিয়ানা, তুমি আমাদেরকে সেখানে পাঠিয়ে দাও যেখানে আমরা ছিলাম, সেখানে তুমি আমাদেরকে পাঠিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দা কেন পাঠাবো, সেখানে গিয়া তোমরা আবার কি করবা? আমরা সেদিন ডাক দিয়া বলবো, নামাল সলিহা, ওগো আল্লাহ, আমরা দুনিয়াতে যাওয়ার পরে নেক আমল করব, ভালো কাজ করব, মাদ্রাসা মসজিদের ভিতরে বেশি বেশি সময় দিব, ওলামায়ে কেরামের সোহবতে থাকবো, কোরআনের মজলিসে বসবো, হাদিসের বয়ান শুনবো। দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ বলবেন, বান্দা তোমাদেরকে তো এই সুযোগটা আমি দিয়েছিলাম, কিন্তু তোমরা তখন বুঝো নাই। আমরা সেদিন ডাক দিয়া বলবো, ওগো আল্লাহ, সেদিন তো আমরা বুঝতে পারি নাই জাহান্নামের আযাব যে এত কঠিন হয়ে যাবে, সেদিন তো আমরা বুঝতে পারি নাই জাহান্নাম আজকে যেভাবে গর্জন দিতেছে, তর্জন দিতেছে, আজকে তো আমরা নিজ চোখে দেখতেছি, এজন্য আজকে বিশ্বাস করলাম। নিজ কানে জাহান্নামের আওয়াজগুলা শুনতেছি, এজন্য আজকে বিশ্বাস করলাম, আগে তো বিশ্বাস করি নাই। আল্লাহ আমাদেরকে ফারজিয়ানা, একটু দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ বলবে, ওগো বান্দা কেন পাঠাবো? আমরা বলবো সেদিন, না আমাল সালিহান, নেক আমল করব, ভালো কাজ করব। আল্লাহ বলে, কেন ভালো কাজ করবা? আমরা সেদিন বলবো, ইন্না মুকিনুন, ওগো আল্লাহ, আজকে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে সেদিন যে উলামায়ে কেরাম সতর্ক করেছিল, আপনি যে কোরআনের মাধ্যমে, নবী যে হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছিল, এই বিষয়গুলা আজকে আমাদের ইন্না মুকিনুন দৃঢ় বিশ্বাস হয়েছে, আজকে আমরা বিশ্বাস করেছি, এজন্য আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠায়া দাও। সেদিন রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওগো বান্দা, ওগো আমার গোলাম, দুনিয়াতে পাঠানোর আর কোনো সুযোগ আমার কাছে নাই। দুনিয়ার একটা সিস্টেম আছে, দুনিয়াতে আমি তোমাকে যতদিন হায়াত দিয়েছিলাম ততদিন দুনিয়াতে তুমি জীবনযাপন করেছ। মৃত্যু নামক একটা জিনিস হয়েছে, মৃত্যুর মাধ্যমে তুমি দুনিয়া ছেড়ে দিয়েছ, দুনিয়া থেকে পাড়ি জমিয়েছ পরকালের জিন্দেগিতে। এখন আর আমি আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম নাই, মৃত্যুবরণ করার পরেও আবার দুনিয়াতে যাওয়া যায়, এরকম কোনো সিস্টেম আমি আল্লাহর কাছে আর নাই, ঠিক কিনা? সেদিন কিন্তু আমরা বললেও সেদিন আর কি হবে না, কাজ আর হবে না। এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? এই আওয়াজে চলতো না, আরো জোরে কে? ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রসুল, সবচেয়ে প্রিয় আমল কোনটা, সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ওগো আমার সাহাবীরা, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা, নাকি মসজিদে আজান দিলে ক্ষেতের দিকে যাওয়া? মসজিদে আজান দিলে সার দোকানে যাওয়া? মসজিদে আজান দিলে নামাজ আগে না তোমার ডিউটি আগে? নামাজ আগে, পরে হইল দুনিয়ার কাজ, ঠিক কিনা? আল্লাহর রসুল বলে, আসসালাতু লিওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজটা আদায় করে নিবা। কিন্তু যুবক ভাইদেরকে যদি ডাক দিয়া বলি, যুবক নামাজ পড়তে আসো, বলে হুজুর প্যান্টটা খারাপ। এরকম যুবক আছে না নাই? উড়োকা ধরা দিতাম না বউ। যুবক ডাক দিয়া বলে, হুজুর প্যান্টটা খারাপ, লঙ্গিটা খারাপ, এজন্য নামাজ পড়তে যাইতে পারলাম না। যদি বলি লঙ্গিটা তোমার খারাপ কিয়া? হুজুর রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করেছি, পানি তো আর লই নাই, লঙ্গির মধ্যে একটা গোসা দিয়েছি, ঠিক কিনা? এরকম কিছু মুরব্বী চাচা আছে, 80 বছর বয়স, চোখে কম দেখে,
যদি কয় বাবা মসজিদে যান না কেমনে, কয় হুজুর চোখকে বেশি দেখি না, রাস্তাঘাটে কোন সময় পড়িয়া টইয়া যায়, পোলাহানে কয় ঘরেই পড়ে মসজিদে যাওয়া লাগবে না। আরেকদিন যে গাই কি বাবা আমনে না মসজিদে যান না, চোখে কম দেখেন, এখন আধা কিলো দূরে চার দোকানে চা খাইতে যান কেমনে, কই কোনো রকম চা একটা না খাইলে ঘুম আসে না, চা একটা না খাইলে কি হয় না, ঘুম আসে না, সারাদিনে একবার হইলেও যাওয়ান লাগে, ছুটোর তো অভ্যাস হয়ে গেছে, ছুটোর তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু মসজিদে যাওয়ার মতো শক্তি নাই। এরকম নামে মুসলমান আছে না নাই, আছে না? কিন্তু আল্লাহর রাসূল বলে আসসালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে প্রিয় আমল হলো সময় হয়ে গেলেই নামাজ আদায় করা। আল্লাহর রাসূলের যুবক সাহাবী ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আল্লাহর রাসূলের যুবক সাহাবীরা কি এভাবে উজর দিয়ে নামাজ ছেড়ে দিয়েছে এরকম কোনো ইতিহাস আসেনি। আমরা তো নতুন বিয়া করলে 4-5 দিন 1 সপ্তাহ নামাজ পড়ি না। জিগাইলে কি ব্যাপার, নতুন বিয়া শাদী করছেন, মসজিদে আয়েন আল্লাহ সংসারে বরকত দিয়ে দিব। হুজুর এখনো হাতের মেহেদি গেছে না, বন্ধু বান্ধবের লোক একটু সময় দিই, বিবিরে একটু সময় দিব, 4-5 দিন পরে যাই। এরকম যুবক পোলাহান আছে না নাই? আছে না? খারাপ লাগতেছে নাকি? আল্লাহর রাসূলের এক যুবক সাহাবী, এমন সাহাবী ছিল যারা নতুন বিয়ে করেও নামাজ ছেড়ে দেয় না। শুধু যুবকের কথা বললে একটু কম হয়ে যা, আরেকজন লগে লাগাই দেয়। কিছু যুবতী মা আর বোন আছে বিয়া হয়ে আসলে 15 দিন পর্যন্ত নামাজের কথা শাশুড়ি কইতে ডরায়। নতুন বিয়ে হয়ে আইছে, আমার সেরাডারে একটু সুখ শান্তি দিব, এখন নামাজের কথা কেমনে কই, নামাজের কথা কেমনে কই। খেয়াল করেন ভালো করে, এখন না বুঝলে পরের কথা বুঝবেন না। যুবক ভাইরা যারা সামনে আসেন একটু কষ্ট করে আওয়ান জানা, হ্যাঁ আপনারা আইলেই তো মাঠটা বইরা যায়। জান্নাতের দিকে এক কদম আগায় আসেন, দুনিয়াতে আল্লাহ পরকালে হাতে ধরে জান্নাত দিয়ে দিব। শুনেন, আল্লাহ রাসূলের এক যুবক সাহাবী, যুবক মানুষ বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, হাতে সুন্দর মেহেদি দিয়েছে। এর আগে একটু আসি, একদিন আল্লাহর রাসূলের কাছে এক সাহাবীর বাবা আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার একটা সুন্দরী কন্যা আছে, সুন্দরী মেয়ে আছে, আপনি আমার মেয়েটার জন্য একটা সুন্দর ভালো জামাই দেখেন। বলেন তো, আমাদের মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরদের কাছে কিছু মানুষ মোহাব্বতে আইসা এই কথা বলে কি না যে হুজুর আমার একটা মেয়ে আছে, ভালো একটা ছেলে আপনি দেখে দিয়েন, বলে কি না? বলে না এরকম? আল্লাহর রাসূলের কাছে আইসা একদিন এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ভালো একটা ছেলে আমার মেয়েটার জন্য ব্যবস্থা করে দিয়েন। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মজলিসে আসলেন। আয়েশা বলতেছে, এলান করে দিল, ও আমার সাহাবীরা, মদিনার মধ্যে একজন সুন্দরী রমণী আছে, যার বিবাহের প্রস্তাব পেশ করা হয়েছে আমার কাছে, ভালো একজন নামাজি ছেলে দরকার, তোমাদের ভিতরে এরকম কে আছো? যখন আল্লাহ রসুলের ওই সাহাবী রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বললাম আমার মেয়ের জন্য একটা ভালো জামাই দেখবেন, তখন আল্লাহর রসুলের কাছে বলার পরে আল্লাহর রসুল জিজ্ঞেস করে, তোমার মেয়ের কোনো শর্ত আছে কিনা, তোমার কোনো শর্ত আছে কিনা বিবাহেতে? আরে শর্ত থাকে কি থাকে না, 3 লাখ টাকার মোটর সাইকেল একটা দেওয়া লাগবো, না দিলে মাইয়া আমি আনবো না, ঠিক কিনা? মাইয়া পছন্দ হয়েছে কিন্তু 3 লাখের মোটর সাইকেল না দিলে আমি এই মেয়ে নিতাম না। শর্ত তাহে না তাকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, ও সাহাবী, তোমার মেয়ের জন্য যে আমি পাত্রটা দেখব, তোমার কোনো শর্ত আছে কিনা, তোমার মেয়ের কোনো শর্ত আছে কিনা? সাহাবী ডাক দিয়া বলে, ওগো রাসূল, অবশ্যই আমার মেয়ের 3টা শর্ত আছে। এই 3 শর্তওয়ালা যদি কোনো ছেলে পাওয়া যায়
তাহলে আমি আমার মেয়েটাকে, সুন্দরী মেয়েটাকে ওই ছেলেটার হাতে তুলে দিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওগো সাহাবী, বলো তোমার মেয়ের 3টা শর্ত কি? সাহাবী ডাক দিয়া বলে, আমার মেয়েটার 1 নাম্বার শর্ত হলো সে এমন একটা জামাই চায়, এমন একটা ছেলে চায় যেই ছেলেটা সারা জীবনে কোনো দিন সারা রাত্র এমন কোনো রাত অতিবাহিত হয় নাই যে সারা রাত নামাজের ভিতরে কাটায় না। সারা রাত কি করে না? নামাজের ভিতরে কাটায় না। সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারাটা রাত, সারা বছর নামাজের ভিতরে কাটায় দেয়। এরকম গুণ ওলা একটা ছেলে লাগবো। সারা রাত ইবাদত করতে হইব। কতক্ষণ? আর এখন বুঝে শুনে 5 ওয়াক্ত নামাজ পড়ানি জানা, আর সারা রাত ইবাদত করার যুবক বুঝিয়া আছে বাংলাদেশে? হ্যাঁ? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সুন্দরী কন্যাটা আমি ওই ছেলেটার হাতে তুলে দিব যেই ছেলেটার ভিতরে একটা গুণ আছে, ছেলেটা সারা রাত নফল ইবাদতে রাত কাটায়া দেয়। আল্লাহ রাসূল বলে, তোমার 2 নাম্বার শর্ত কি? নবীজিকে সাহাবী বলে, 2 নাম্বার শর্ত হলো আমি এমন একটা ছেলে চাই, ওই ছেলেটার ভিতরে আরেকটা গুণ লাগবে, যেই ছেলেটা সারা বছর রোজা রাখে। সারা বছর কি করে? 30 দিনই রাখে না, সারা বছর লুকায়া লুকায়া চার দোকানে পর্দা দিয়ে গিয়া চা খায়, ঠিক কিনা? দরজা লাগায়া ভাত খায়, সিগারেট টানতে টানতে যা মসজিদের সামনে দিয়া। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রসুল বলে, তোমার মেয়ের 3 নাম্বার শর্ত কি? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মেয়ের 3 নাম্বার শর্ত হচ্ছে ছেলেটা প্রতিদিন আল্লাহর কোরআনের 1 খতম তেলাওয়াত করতে হবে। বছরে 1 দিন আধা পৃষ্ঠা তেলাওয়াত করার সৌভাগ্য হয় না। বছরে 1 দিন 10টা সূরা পড়া ঘুমানোর সুযোগ হয় না। প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করা কি সহজ বিষয় নাকি? হ্যাঁ? আল্লাহর রাসূল আয়েশা পড়ছে। আয়েশা সাহাবায়ে কেরামের মজলিসের ভিতরে ডাক দিয়া বলে, ওগো সাহাবায়ে কেরাম, মক্কার ভিতরে সুন্দরী একটা রমণী আছে, সুদর্শন একটা মহিলা আছে, মেয়ে আছে যুবতী। এই মেয়েটাকে বিবাহ দেওয়া হবে, তোমাদের ভিতরে কে কে বিবাহ করতে চাও? সমস্ত সাহাবায়ে কেরাম 2টা হাত উঠায়া দিছে। যুবক পোলাহানের যদি বিয়ার কথা কন যা, উস থাকে না, হাত 2টা উঠাইব কিনা কন? উঠাইব না? হ্যাঁ? যুবক পোলাহানের একটা অভ্যাস হলো বিয়ার কথা কইলে আর দেরি নাই, ঠিক না? আর মহিলাকেও একটা অভ্যাস আছে, যত কিছুই দেন সাজ পোশাক ফ্যাশন না দিলে মন ভরত না, ঠিক কিনা? আর বুড়া মানুষের একটা অভ্যাস আছে, বয়স যদি 40 95 পার হয়েছে, 95 পার হয়েছে, কারণ মাতবরি করতে হইব, বয়স না হইলে তো মাতবরি করন জানা, ঠিক কিনা? বিশ্বনবী সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে কে এমন আছো যে ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ করবা? সব সাহাবীরা 2টা হাত উঠায়া দিছে। আল্লাহ রসুল বলে, তবে শর্ত আছে 3টা। 1 নাম্বার শর্ত সারা রাত নামাজে কাটায়া দিতে হইব। 2 নাম্বার শর্ত সারা বছর রোজা রাখতে হইব। 3 নাম্বার শর্ত প্রতিদিন আল্লাহর কোরআন 1 খতম তেলাওয়াত করতে হবে। যখন এই কথা বলল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্ধেক সাহাবী হাত নামায়া দিছে আর অর্ধেক সাহাবী হাত উঠায়া রাখছে। বিশ্বনবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, তোমাদের ভিতরে কি এই 3টা গুণ আছে নাকি তোমরা যে হাত 2টা এখনো উঠায়া রাখলা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আগামীকালকে বুঝিয়া বলবো। আল্লাহর রাসূল বলে, ঠিক আছে। সব সাহাবীরা বৈশা গেছে। এক কোনায় একজন সাহাবী দাঁড়ায়া রইছে। আল্লাহর রাসূল ডাক দিয়া জিগায়, কি ব্যাপার সাহাবী, তুমি দাঁড়ায়া রইলা?
তোমার ভিতরে কি এই গুণগুলো আছে কিনা? সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো পয়গম্বর, আমার ভিতরে এই গুণগুলো আছে। বিশ্বনবী ডাক দিয়া বলে, তাহলে চলো চলো, মদিনার ওই সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ পড়ায় দেই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া কই এন্ডাত করে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লস আছে নাকি? জান্নাতে একটা গাছ লাগাই দিব আল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, সাহাবী চলো, তোমার সাথে মদিনার ওই সুন্দরী মেয়েটার বিবাহ পড়ায় দেই। সাহাবীরে নিয়ে গিয়া মদিনার সেই সুন্দরী মেয়েটার সাথে বিবাহ পড়ায় দিল। মদিনার সেই সুন্দরী মেয়েকে সঙ্গে নিয়া আল্লাহর রসুলের সাহাবী বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়িতে আসতে আসতে এশারের সময় হয়ে গেছে। বাড়িতেও আসছে, মসজিদে এশারের আজানের ধ্বনিও শোনা যায়। এরকম সময় বাড়িতে আইসা পৌঁছাইছে। এনে যারা 50 বছর, 60-70 বছরের আছেন, আজ থেকে 30-40 বছর আগে বিয়ার মজা রাত্রে জমতো না দিনে জমতো? হ্যাঁ, জানেন না মনে হয়? সবাই মনে হয় কিছুদিনের মানুষ, আমিও কিছুদিনের, কিন্তু ইতিহাসগুলা জানি আর কি, বুঝছেন? রাত্রে জমতো, রাতের বেলা বিয়ার আসর খুব মজা করে জমতো। পালকি দিয়া বউ আনতো, আনতে আনতে রাইত হইতো, ঠিক কিনা মুরব্বীরা? পাগড়ি দিয়া বউ আনতো, আনতে আনতে রাত্র হয়ে যেত। রাত্রের বেলা বিয়ার আসর খুব সুন্দর করে জমতো, দিনের বেলা এতটা জমতো না। আর এখনকার ছেলেরা কয় রাত করা যাইব না, আসরের আগে বউ নিয়ে বাড়ি যাইতে হইব, ঠিক কিনা? এখনকার যুবকেরা কয় রাত করা যাবে না, আসরের আগেই বউ নিয়ে বাড়িতে যাইতে হবে। কিছু কিছু যুবক আছে বলে আসরের পরে না, 6 মাস আগে ফোন দিয়া কয়, শোনা গো, তোমার সারা তো রাতের বেলা ঘুম আসে না। এরকম যুবক আছে না নাই? আছে না নাই? না ভুল কইলাম? কিন্তু আল্লাহর রসুলের সাহাবী বউ নিয়া বাড়িতে আসতে আসতে এশারের সময় হয়ে গেছে। বাড়িতেও আসছে, বউ নিয়া মসজিদে এশারের আজান হয়ে গেছে। সেই সাহাবীর নতুন স্ত্রী ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী আমার, মসজিদে এশারের আজান হয়ে গেছে, আপনি মসজিদে যান, এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে আসেন, আমিও ঘরের ভিতরে এশারের নামাজটা জামাতের সাথে আদায় করি। দুনিয়ার নতুন বউরা একটু ভালো করে শুনেন, বিয়ে হয়ে আইছে কয়দিন হয়েছে? কয়দিন হয়েছে? 5 মিনিটও হয়েছে না, শ্বশুর বাড়িতে আইছে। কি কয়? ডাক দিয়া কয়, স্বামী আমার, আজান হইছে, আপনি মসজিদে যান, এশারের নামাজটা জামাতের সাথে আদায় করেন, আমিও অজু কইরা ঘরে নামাজটা জামাতের সাথে আদায় কইরা নেই। আল্লাহর রসুলের সাহাবী মসজিদে চলে গেছে, গিয়া এশারের নামাজ পড়ে আসছে। নতুন বিবিও ঘরের ভিতরে এশারের নামাজ আদায় করেছে। নবীর সাহাবী ঘরে আসছে, আসার পরে বিবিকে ডাক দিয়া বলে, ওগো বিবি, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। বিবি কিছু খাবারের ব্যবস্থা করেছে, সাহাবীর সামনে খাবার দিছে। খাবার খাওয়ার পরে আল্লাহর রসুলের ওই সাহাবী নতুন বিয়ে করেছে, বিবিকে ডাক দিয়া বলে, বিবি কম্বল আর ল্যাপটা দেও, আমি ঘুমায়া যাব। বিবি মনে মনে চিন্তা করে, আমার তো শর্ত ছিল, যেই ব্যক্তিটা আমার স্বামী হবে সে তো সারা রাত নফল নামাজে রাত কাটায়া দিবে। স্বামী আমার কি বলে কম্বল আর ল্যাপটা দেওয়ার জন্য সে নাকি ঘুমায়া যাবে। নতুন বিবি চিন্তা করলো, মনে হয় আমার স্বামীর শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, আচ্ছা যাক, কিছু সময় ঘুমাক। কিছু সময় পরে মনে হয় ওইটা আবার নামাজ আদায় করবে। এই মনে কইরা স্বামীকে সুন্দর করে কম্বল আর লেপটা দিয়া দিছে, স্বামী আমার সুন্দর করে ঘুমান। স্বামী ঘুমায় গেছে, বিবি অপেক্ষায় আছে কিছুক্ষণ পরে উঠবে। স্বামী ঘুমাইতেছে আর উঠার কোনো খবর নাই। বিবি চিন্তা করতেছে, না উঠুক, সেহরির সময় তো উঠবে, কারণ আমার শর্ত ছিল আমার স্বামী সারা বছর রোজা রাখবে, সেহরি না খাইলে বুঝি রোজা রাখা যায়? মাসলা পরে কমো, আগে কোন সেহরি না খাইলে রোজা রাখা যায়, পরে মাসলা কইতাছি।
আল্লাহর রাসূলের সাহাবী ঘুমাইতেছে, বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী এখন না উঠলেও তো সেহেরির সময় উঠবো, অপেক্ষায় থাকি, সেহেরি খাবে, আগামীকালকে রোজা রাখবে। সেহেরির সময় পার হয়ে গেল, স্বামী আমার ঘুম থেকে উঠে না। নতুন বিবি মনে মনে চিন্তা করতেছে, স্বামী আমার কেন উঠে না। আবার চিন্তা করতেছে, সেহেরি না খাইলেও তো নিয়ত করলে রোজা হয়, ঠিক কিনা? সেহেরি না খাইলেও তো নিয়ত করলে রোজা হয়। ঠিক আছে, মনে হয় সেহেরি না খাইয়াও রোজা রাখবো, আচ্ছা ধরে নিলাম। কিছুক্ষণ পরে সেহেরির সময় শেষ হয়ে গেছে, মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? দেখি আপনারা কেমন মুসলমান, একটু পরীক্ষা করি। অর্থ কি? সবাই কোন দেখি অর্থ কি? পিছনেরা যারা আছেন তারা কোন না কে? এখন যদি কই বাংলাদেশের অলরাউন্ডার খেলোয়াড়ের নাম কি কোন তো? কোন বাংলাদেশের অলরাউন্ডার খেলোয়াড়ের নাম কি? সাকিব আল হাসান, এটাও জানেন না? হ্যাঁ, বাংলাদেশের এক নায়িকা ছিল, বুক ফাটায় গান গাইতো, নাম কি? এটা তো পারেন, মমতাজ। হ্যাঁ, আল্লাহর রাসূলের সাহাবী মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ওহে মুসলমান, আর ঘুমায়ো না, নামাজের জন্য ওঠো, নামাজের জন্য ওঠো। যখন এই আওয়াজটা নবীর সাহাবী নতুন বিবাহ করেছে তার কানে আইসা লাগছে, সাথে সাথে সাহাবী কম্বল আর লেপ জারা দিয়া ঘুম থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায়া সুন্দর করে ওযু করে বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, তুমিও ওযু কইরা ফজরের নামাজটা জামাতের ফজরের নামাজটা ঘরে আদায় করে নাও, আর আমি মসজিদে গেলাম ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে আসি। বিবি মনে মনে কয়, নামাজ পড়ে আসবা ঠিক আছে, আমারে আর পাইবা না, আমারে আর পাইবা না। কেন পাইবা না? কথা ছিল তুমি সারা রাত নামাজ পড়াবা, নামাজও পড়ো নাই। কথা ছিল রোজা রাখবা, সেহেরিও খাও নাই, সেহেরিও খাও নাই। আল্লাহর রাসূলের নতুন সাহাবী, নতুন বিবাহ করেছে সাহাবী, ফজরের নামাজ পড়ে আসছে। আসার পরে বিবিকে ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের বিবি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করো, লম্বা রাত আমার ক্ষুধা লেগেছে। বিবি যে মনে মনে চিন্তা করছিল, সেহেরি না খাইয়াও মনে হয় আমার স্বামী রোজা রাখবো, ঠিক কিনা? এখন দেখি স্বামী আমার ডাক দিয়া কই, ও গো বিবি আমার, লম্বা রাত আমার ক্ষুধা লেগেছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো, নাস্তা দাও। স্ত্রী কিছু না বইলা নাস্তার ব্যবস্থা করেছে। নাস্তা স্বামীর সামনে দিয়া স্ত্রী সরাসরি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেছে। গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমার জন্য আপনি কেমন একটা বেআমূল্যা স্বামী ব্যবস্থা করে দিলেন। আপনার এই সাহাবী যে তো বেআমূল্যা হবে এটা তো আমি জানি না। বলছে সারা রাত নামাজ পড়বো, নামাজও পড়ে নাই। বলছে পরে সারা বছর রোজা রাখবো, সেহেরিও খাই নাই, রোজাও রাখে নাই, সকালবেলা খাবার খাইলো। আমার 3 নাম্বার শর্ত ছিল, প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করব। কালকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আপনার সাহাবীকে একবারও আল্লাহর কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করতে দেখি নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও মদিনার সুন্দরী নারী, শুনো, আমার সাহাবী তো এত বেআমূল্যা হতে পারে না, আমল সারা হতে পারে না। আসহাবি কান নুজুম, আমার একজন সাহাবী তো আকাশের নক্ষত্রের মতো। ইহতাদাইতুম ইকতাদাইতুম,
আমার একজন সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে কিয়ামত পর্যন্ত, আদনা একজন সাহাবীকেও যদি আমার কোনো উম্মত অনুসরণ করে, আমার সেই উম্মতটা জান্নাতের সোজা রাস্তা পাইয়া। আমার সাহাবী তো বেআমূল্য হতে পারে না। আল্লাহর রাসূলকে সেই মদিনার সুন্দরী মেয়েটা ডাক দিয়া বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার সাহাবীকে ডাক দেন, ডেকে জিজ্ঞাসা করেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবীর কাছে খবর পাঠায় দিল, সাহাবী তুমি আমার দরবারে আসো। ওই সাহাবী আয়েশা বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লিমা তলবতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে তলব করেছেন, কেন তলব করেছেন, কেন আমাকে ডাকছেন? তখন আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, তোমার স্ত্রী যে তোমার সম্পর্কে আমার কাছে অভিযোগগুলো করতেছে, এক নাম্বার অভিযোগ, তুমি রাতের বেলা ইবাদত করো নাই, ঘুমায় রইছ। দুই নাম্বার অভিযোগ, তুমি পরের দিন রোজা রাখার কথা, রোজা রাখো নাই, সকালবেলা খাবার খেয়েছ। তিন নাম্বার অভিযোগ তোমার স্ত্রী করতেছে, তুমি বলছিলা প্রতিদিন এক খতম কোরআন পড়ো, এক খতম কোরআন নাকি তুমি পড়ো নাই। এই অভিযোগ সত্য কিনা? এই অভিযোগ কিনা? এই অভিযোগ আলোচনা এটা শেষ পর্যন্ত শুনবেন না, একটু দেরি হইলেও শুনবেন না, শেষে কিন্তু মজা আছে, দেরি হইলেও শুনবেন না। যাওয়ার নিয়ত আছে কার কার? আতটান্ত দিই। না, একটু খেয়াল ছিল না আর কি, বুঝে নাই, ঠিক না? শেষ পর্যন্ত শুনে যাবেন তো? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, তোমার সম্পর্কে যে অভিযোগগুলো করতেছে তোমার স্ত্রী, এগুলা সত্য কিনা? আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই সত্য, হ্যাঁ অবশ্যই সত্য। সাহাবী জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আমি আগে জানতে চাই আপনার এই পবিত্র জবান দিয়া যেই বাক্যগুলো বের হয়, যেই বাক্যগুলো, যেই কথাগুলো বের হয়, সেগুলো সত্য কিনা? বিশ্বনবী বলে, অবশ্যই অবশ্যই সত্য, অবশ্যই সত্য। কারণ আল্লাহ কোরআনে বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে কোনো সংবাদ না পাঠায়, ততক্ষণ পর্যন্ত নবী আমার কোনো কিছু নিজে থেকে বলে না। এজন্য কবি বলে, মুহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হর গজনা গুফতা তানা গুফতা রব জলিল। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো আওয়াজ নবীজির কাছে আসে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী নিজে থেকে কিছু বলে না, ঠিক কিনা? নাকি নবীজি নিজে থেকে কিছু বলে? হ্যাঁ, নিজে থেকে কিছু বলে? বলে না। আল্লাহ ওহী না পাঠাইলে কিছু কয় না। নবীজি বলে, ওগো সাহাবী আমার, আমার জবান দিয়া যা বের হয় সবগুলো সত্য, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার জবান থেকে যা বের হয় সব সত্য, আমার জবান থেকে যা বের হয় সব সত্য। আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যে অভিযোগগুলো করেছে এগুলো সত্য, এতে কোনো সন্দেহ নাই। এতে কি নাই? এতে কোনো সন্দেহ নাই, সবগুলো সত্য। কিন্তু আপনি আপনার পবিত্র জবান দিয়া যা বলেছেন সেগুলো সত্য, এতেও কোনো সন্দেহ নাই, এতেও কোনো কি নাই? সন্দেহ নাই। কারণ হলো আল্লাহর রাসূলের কথা এত পরিমাণ সত্য, এই পরিমাণ সত্য,
এর চেয়ে সত্যবাদী মানুষ পৃথিবীতে আর একজনও ছিল, জুড়ে বলেন ছিল। মক্কার কাফের মুশরিকেরা তাদের লিডারের কাছে, আবু জাহেল, উতবা, সাইবা, এদের কাছে মক্কার মানুষেরা, কাফের মুশরিকেরা সম্পদগুলো আমানত রাখতো না, সম্পদগুলো জমা রাখতো না। কারণ তাদের চিন্তা ছিল এরা যদিও আমাদের লিডার হয় কিন্তু দিন শেষে আমাদের সম্পদ মেরে দিতে পারে, ঠিক কি না? যার ভিতরে আল্লাহর ভয় নাই, ঈমান আর আমল নাই, 50 লাখ টাকা আমানত রাখলে পরে 1 বছর পরে গেলে কয়, টাকা গিয়া চাইলে পরে, ভাই তোমার কাছে না আমি 50,000 টাকা আমানত রাখছিলাম, তখন ডাক দিয়া কয়, যা কইছস এই পর্যন্তই, আর কইস না। কবে রাখছিলি? প্রমাণ আছে? আছে তো, স্টাম্প সই স্বাক্ষর আছে, এগুলার কাম বাজছে না। আমার পাওয়ার কি জানো এখন? পুরা গাজীপুর জেলা আমার কথাই চলে। কথা কইলে টিহা তো পাবি না, নিজের জীবনটা বাড়াইবি। এরকম মানুষ আছে না নাই? মক্কার কাফের মুশরিকেরা দিন শেষে তাদের লিডারদের কাছে টাকাগুলো রাখতো না, স্বর্ণগুলো রাখতো না। দিন শেষে যাকে অপছন্দ করত, যাকে ভালোবাসতো না, সেই মক্কার কাফেরেরাই বিশ্ব নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল, সত্যবাদী বলে উপাধি দিয়েছিল, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। যেই মানুষগুলো দিনের বেলায় মুহাম্মদকে দেখে নাক ছিটকাইতো, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের বিরোধিতা করত, হেদায়েতের রাস্তায় কাজ করার বিরোধিতা করত, সেই কাফের মুশরিকেরা আবার রাত গভীরে কাবার চত্বরের পিছনে লুকায়া লুকায়া দাঁড়ায়া আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনতো, ঠিক কিনা? সেই কাফের মুশরিকেরা তাদের লিডারদের কাছে আমানতের জিনিসগুলো রাখতো না, কিন্তু দিন শেষে ব্যবসা বাণিজ্য কইরা টাকাগুলো নিয়ে আইসা, স্বর্ণগুলো নিয়ে আইসা বিশ্ব নবীর কাছে গিয়ে আমানত রাখতো, বলতো আপনার কাছে আমানত রাখলাম। কারণ মক্কার কাফের মুশরিকেরাও জানতো বিশ্ব নবী কোনোদিন আমানতের খেয়ানত করবে না, ঠিক কিনা? কারণ পয়গম্বর তো এমন এক পয়গম্বর যিনি আমানত প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছেন, আমানত প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছেন, মানুষের হক আদায় করে দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন। একদিন এক এতিম আবু জাহেলের কাছে টাকা পায়, নবীজির কাছে আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কাছ থেকে টাকাটা আমার উড়াইয়া দিতেন যদি একটু। তখন প্রথমে মক্কার বড় বড় কাফেরদের কাছে আইসে, কইছে আপনাকে লিডার তো আমার কিছু সম্পদ মারিয়া দিছে, আমার এই টাকাগুলো উঠাইয়া দেন। তো মক্কার লিডারেরা কয়, ওই যে একটা ব্যক্তি বসে রয়েছে তার কাছে যাও। নবীর লগে আবু জাহেলের সম্পর্ক বালা না খারাপ? বালা না খারাপ? তখন নবীরে দেখা দিছে, কয় যে নবী এই লোকটার কাছে যাও, গিয়া বলো তোমার টাকাটা উঠাইয়া দিত, হ্যাঁ পারবো। এর বেটা তোর নবীরে চিনে না, গিয়া কইতাছে যে আমি তো আবু জাহেলের কাছে কিছু টাকা পাই, আমার টাকাটা যদি আপনি একটু উঠাইয়া দিতেন। আল্লাহ রসুলের কাছে কেউ গেলে কি আল্লাহ রসুল ফিরাইয়া দেয়? নবীজি জিজ্ঞাসা করছে আমার কাছে কেটা পাঠাইছে, কই যে এরা পাঠাইছে। নবীজি দেখে এরা তো বড় বড় লিডার, উতবা, সাইবা, মুগিরা, এরা তো আমার কাছে পাঠাইছে। আসলেও পাঠাইছে ভালো হিসাবে না, টিটকারি করে, যে নবী মনে হয় উঠাই দিতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর রসুল বিশ্ব নবী সরকারে দু জাহা এতিম ছেলেটাকে হাত ধরে আবু জাহেলের ঘরের গেটের সামনে গিয়ে হাজির, ডাক দিয়া বলে, চাচা বাড়িতে আসেননি? আবু জাহেল খাবার খাইতেছিল, হাতের মধ্যে ভাত লাগানো, তরকারি লাগানো। যখনই শুনছে আল্লাহর রসুল ডাক দিছে, মুহাম্মদের কণ্ঠের আওয়াজ পাইছে, সাথে সাথে আবু জাহেল হাতের ভিতরে ভাতগুলো নিয়া, তরকারিগুলো হাতের ভিতরে মাখানো অবস্থায় দৌড়াইয়া গেটের দরজা খুইলা বলে, ওগো বাতিজা, কেন কি জন্য আমাকে ডাকছো বলো? ওখান থেকে দাঁড়ায়া
উতবা সাইবা বড় বড় মক্কার মুশরিকেরা কাফের লিডারেরা দৃশ্য দেখি আজকা মুহাম্মদের সাথে তার বাতিজার সাথে আবু জাহেলের সম্পর্কটা কেমন। আড়ালে আবু জাহেল ডাক দিয়া বলে বাতিজার সাথে আমার সম্পর্ক ভালো না, সম্পর্ক বড় খারাপ। দেখি আজকা বাতিজা ডাক দিলে বাতিজার ডাকে আবু জাহেল দৌড়াইয়া আসে কিনা, এটার দ্বারা প্রমাণ হয়ে যাবে বাতিজার সাথে আবু জাহেলের সম্পর্ক ভালো না খারাপ। দেহার লাগি খারাপ রয়েছে দূরে দাঁড়ায় থেকে দৃশ্য দেখে আবু জাহেল হাত না ধুইয়াই দৌড়াইয়া আইসা গেট খুলছে। গেট খোলার পরে আবু জাহেল ডাক দিয়া বলে বাতিজা কেন আসছো? নবী ডাক দিয়া বলে চাচা এই যে এতিম ছেলেটা আপনার কাছে কিছু সম্পদ পায় কি পায় না? সাথে সাথে ডাক দিয়া বলে হ্যাঁ বাতিজা আমার কাছে সম্পত্তি পায়। বাতিজা ডাক দিয়া কয় তাহলে আপনি সম্পত্তিগুলা কখন দিবেন, কোন সময় দিবেন? আবু জাহেল ডাক দিয়া কয় বাতিজা দাঁড়াও এখনই দিয়া দিতেছি। সুবহানাল্লাহ, এখনই দিয়া দিতেছি। দৌড়াইয়া ঘর থেকে আইনা টাকা পয়সা যা পাইতো সবগুলো এই এতিম সন্তানের হাতে দিয়া দিছে। বিশ্বনবী চইলা গেছে, দৌড়াইয়া আসছে কাফের মুশরিকের লিডারের আইছে। কই কি ব্যাপার, আপনি না আমাদের বড় লিডার, আপনি না আমাদেরকে বলেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাওয়া যাবে না, আপনি না বলেন মুহাম্মদের বিরোধিতা করতে হবে। এখন দেখি মুহাম্মদ আপনাকে আইসা ডাক দিছে, আপনি এক সেকেন্ড দেরি না কইরা দৌড়াইয়া আইসা দরজা খুলছেন। তার মানে আপনারা ভিতরে ভিতরে সম্পর্ক বালা, আমরা কইলে এই কইন বালা না, ঠিক কি না? নেতার লগে সম্পর্ক আছে, যদি কয় যে আপনার লগে তো সম্পর্ক খুব বালা, কয় না আমার লগে সম্পর্ক বালা না। রাত 12টার পরে গেলে দেখা যায় এক লগে দুজন বইয়ে চা খাইতেছে। এরকম মানুষ আছে না নাই? আবু জাহেল ডাক দিয়া কয় আরে আমার মক্কার সহপাঠীরা শুনো, আমার বাতিজা মুহাম্মদ আয়েশা যখন আমার গেটের সামনে আমাকে ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে আমি উপলব্ধি করতেছি আমার বাড়িতে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে, তরতর করে কাঁপতেছে। তার চেয়ে আরো আশ্চর্যের বিষয় হলো আমি যখন আইসা দরজা খুললাম, দরজা খুইলা দেখি আমার বাতিজার দুই কাদের ভিতরে দুইটা কি যেন দাঁড়ায়া রইছে, এভাবে হা কইরা রইছে, হা কইরা রইছে। তার মুখের নিচ অংশ জমিনে আর উপরের অংশ আসমানে। ডাক দিয়া বলতেছে আবু জাহেল তাড়াতাড়ি এই এতিমের সম্পদগুলো দিয়া দে, নাইলে মুহূর্তও দেরি করব না, তোরে পেটের ভিতরে ঢুকায় নিমু। আমি ডরায়া তাড়াতাড়ি যা ছিল সব দিয়া দিচ্ছি, যা ছিল সব দিয়া দিছি। তখন মক্কার কাফেররা কয় এই বুঝি কাহিনী? হ্যাঁ এই বুঝি কাহিনী? তাহলে আসছিলাম কইতে কে? এখন দেখি ওয়াজ আপনাকে আসেনি। হ্যাঁ জোরে কন্যা কে ওয়াজ মনে নাই? আসছিলাম হইল সেই আল্লাহ রসুলের সাহাবী নবীজির কাছে অভিযোগ করছে। নবীজি বলছে যে আমি যা বলি আসমান থেকে না আসলে কোনো কিছু বলি না, নবীজির কথা সত্য না? নবীজির কথার চেয়ে সত্য কথা আরো কেউ আছে নাকি? আরো কেউ আছে? নাই, এই কথার থেকে আসছিলাম। এখন তিনটা সমাধান আল্লাহ রসুল দিয়া দিব। কয়টা সমাধান? তিনটা সমাধান আল্লাহ রসুলের সামনে এই সাহাবী দিব। দেখেন, তার স্ত্রীর অভিযোগও সত্য। সাহাবী যে দলের কেউ যদি অন্যায় করে উপরের থেকে কেন্দ্রীয়ভাবে একটা নোটিশ দেয়, এটার নাম জানি কি? হ্যাঁ, কারণ দর্শানোর নোটিশ দেয়। যদি কারণ দর্শানোতে দলের সিনিয়র যারা আছে, প্রধান যিনি আছে, তারা যদি সন্তুষ্ট হয় তাহলে ব্যক্তিটারে টান দিয়া দলে নেয় না? নেয় না? নেয় না? না সাইডে দে নেয়। কয় হের জবাবে সন্তুষ্ট আমরা, এজন্য নিয়ে নিলাম, ঠিক কিনা? নবীজির সাহাবীর স্ত্রীর অভিযোগও সত্য, নবীজির সাহাবীর যুক্তিও সত্য হইব। তবে
সব নেতারাই তাদের উপরের লিডারদের মন বুঝা জবাব দিতে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে কিনা? জবাব দিতে পারে। এই জন্য আল্লাহর রসুল ডাক দিয়া বলে, ও আমার সাহাবী, শোনো, তোমার স্ত্রী যে অভিযোগগুলো করেছে এগুলো সত্য কিনা? আল্লাহ রসুলের সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সত্য, কোনো সন্দেহ নাই। তবে আপনার জবান দিয়ে আপনি যা বলেন তা সত্য কিনা সেটা বলেন। নবী বলে, 100% সত্য, এক অংশ মিথ্যার কোনো সুযোগ নাই। বলেন তো, আল্লাহর কোরআন আর নবীজির হাদিসের ভিতরে এক বিন্দু পরিমাণ সন্দেহ থাকলে পরে কারো ঈমান থাকবে নি? কারণ কোরআনে কোনো ভুল আসে নাকি? হ্যাঁ, নাস্তিক মুরতাদ বেঈমানেরা, নাস্তিকের বাচ্চারা ভারত থেকে বসে বসে যদি বলে আল্লাহর কোরআনে কোনো ভুল আছে, সেই কথা বললেও আমরা সেটা বিশ্বাস করি কি করি না? করি না। কারণ আল্লাহ তার কোরআনেই জানায়া দিছে, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন এক কিতাব যেই কিতাবে কোনো কি নাই, ভুল নাই। আচ্ছা, দুইটা হাত উঠান তো দেখি। মনে করতেছেন বেকার যাইবো? ফেরেশতা দুই কাঁধে আছে না নাই? জুরে কোন আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই ফেরেশতা ডিউটি করে কিনা? নাম নে আমি ঘুমায় গেলেও ফেরেশতারা ডিউটি ছেড়ে দেয়, ডিউটি ছেড়ে দেয়? ছেড়ে না। দুই ফেরেশতা দেখবো, ভিডিও করবো যে সাজারাতুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে আল্লাহ তোমার এই বান্দারা গিয়া ওয়াজ শুনছিল, বক্তা কোরআন হাদিসের কথা বলছিল, তার সাথে দুইটা হাত উঠাইছিল। আল্লাহ তার জিন্দিগিতে যদি কোনো কিছু কবুল না হয়, এই যে তোমার পবিত্র জায়গায় বইয়া দুইটা হাত উঠাইছিল, এই দুইটা হাত উঠানোকে উসিলা করে তারে মাফ করে দাও। মাফ করে দিতে পারে কিনা? আল্লাহর কাছে খুব বড় আমল লাগে মাপ পাওয়ার জন্য। এখন তো ঘটনা একটা মনে পড়ে গেছে, কইতাম নাকি? ছোট বেশি বড় না, কইতাম? হ্যাঁ, সুলতান আহমদ গজনবীর নাম শুনছেন? আচ্ছা, ঘটনা এটা কইলে লম্বা হয়ে যাব, হুজুর আয়া পড়ছে প্রধান বক্তা, ঘটনার এটা কইতাম না। আমার ফিনিশিং, বয়ানের ফিনিশিংটা শুনতে রাজি আছেন তো?